আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার সবুজ মিয়া ইউটিউবের চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে আমি দেখাবো আপনাদের আমাদের ছোট্ট একটি পুকুর, যেখানে আমরা মাছ চাষ করছি। তো এটার মধ্যে এই তেলাপিয়া মাছ চাষ করছে, তারপরে রুই মাছ। তো আপনাদেরকে আগের ভিডিওতে একটা পুকুর দেখেছিলাম, সেটা হচ্ছে এটার অপর পাশে একটা পুকুর আছে, ওইটা পুরানা পুকুর। আর এটা হচ্ছে তার থেকে অনেক নতুন পুকুর। তো এটার মধ্যে অনেকে আবার ঘাস দোয়, গোসলও করে অনেকে। তো ওইটাও পরিত্যক্ত পুকুর, তবে এটা পরিত্যক্ত না, এটার মধ্যে মাছ চাষ হয়। তারপরে আরও অনেক যে দৈনন্দিন জীবনের কাজগুলো হয়। আর এটা হচ্ছে আমাদের কলা গাছ। এর আগেও অবশ্যই অনেক কলা গাছ ছিল, কলাও ধরছিল। তো এখন ওইগুলা কেটে ফেলার কারণে আপনাদেরকে দেখাইতে আমি অক্ষম। যেটাই হোক, তবে এই একটা কলা গাছ আছে বর্তমানে, এবং তার পাশে আরও দু তিনটা ছোটো ছোটো কলা গাছ আছে। তো এটা হচ্ছে পাট্টা পুকুরের এদিক দিয়ে অনেক মানুষ যাতায়াত করে, যার জন্য এখানে কাটা রাখা হয়েছে। আচ্ছা, এই পুকুরের পাশে আরেকটি ছোট্ট পুকুর আমাদের এদিকে, এটাকে আপনারা কী বলে জানি না। এটার মধ্যেও মাছ চাষ করছে, শুধু এতটুকু, এই যে এতটুকু একটা পুকুর। আর তার ওই ওই পাশে হচ্ছে ক্ষেত। অনেক সুন্দর পরিবেশ। এখন দক্ষিণা বাতাস আসতেছে, খুব এনজয় করতেছি। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে এনজয় করবেন এবং কি ফিল করবেন আমি যেমনটা অনুভব করতেছি বর্তমানে। এই যে কত সুন্দর কলা গাছ, এই যে কলা ধরে আছে। আমি জানি যারা প্রবাসে থাকেন আমার মতো প্রকৃতিপ্রেমী, তারা হয়তো বা পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। যতটুকু সম্ভব আমি ভিডিওতে ধারণ করার চেষ্টা করব। আচ্ছা, এটা হচ্ছে আমার এক কাকার। তো উনি অনেক কিছু করছেন এই পুকুরের বারে। অবশ্য পুকুর না, এটা ছোট্ট একটা আমরা কুয়া বলি, ডুবা বলে অনেকে। তো এই দিকটা তেমন পানি নেই, তবে এই জায়গাটা পানি আছে, মাছও আছে। এই যে এখানে রাখছে বেগুন গাছ, এটা চেনেন কিনা জানি না, আমরা এদিকে মেটস গাছ বলে। এর পাতাগুলো অনেক টক হয়। তো এগুলো হচ্ছে বেগুন গাছ, এবং বেগুন গাছের পাশে আছে মেটস গাছ, যেগুলো দিয়ে ভর্তা বানায়। তারপরে ওই যে মেটসগুলো ধরে, এগুলো লাল কালারের হয়, হয়তো বা আপনারা দেখছেন। এগুলো দিয়ে তরকারি রান্না করে মাছ দিয়ে, অনেক ভালো লাগে। তো এই যে ভিউটা, আমি ওই দিক থেকে এদিকে আসলাম আপনাদেরকে দেখাইয়া। ওই যে ওই দিকটা পুকুর পার, এরপরে হচ্ছে পুরোনো পুকুর, এরপরে একটা নতুন পুকুর, এটা হচ্ছে ছোটো একটা ডুবা। হ্যাঁ, এদিকে দেখাই আপনাদেরকে। এই যে পাটটা, এখানে জানি না কী করছে, হয়তো বা কোনো কিছু পুরাইছে ওনারা এখানে। তো আমার কাছে ভিউটা অনেক ভালো লাগতেছে। এই যে দেখেন আকাশের অবস্থা, আকাশে মেঘ করে আবার রোদ ওঠে। আর যদি ভিডিওতে কোয়ালিটি অথবা আমার ভয়েস কোয়ালিটি আপনাদের কাছে ক্লিয়ার না লাগে, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। এই যে দেখেন কত সুন্দর, এটা কী গাছ জানি না। তো এটা হচ্ছে পেঁপে গাছ। তারপরে এটা ওই আগের গাছটার মতোই, এটা এটা হচ্ছে বরই গাছ। ওয়াও, কত সুন্দর। আপনাদেরকে সম্পূর্ণটা ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তারপরে এখানে আবার আরও একটি বরই গাছ। অবশ্যই এগুলোতে বড়ি ধরে। আমি যখন বড়ি ধরছিল শীতকালে, আমি খেয়েছিলাম। এটা আরেকটা পেঁপে গাছ। তারপরে হচ্ছে পেঁপে গাছ।
এবং কি আবারও পেঁপে গাছ। সব মিলিয়ে ভিউটা অনেক সুন্দর লাগতেছে। তো আমি আপনাদেরকে পেয়ারা গাছ দেখাবো একটু পরে। পেয়ারা গাছ আছে সামনে এই পুকুরের পাড়েই। অবশ্যই এটা পুকুরও বলা যায় না, দক্ষিণা বাতাসের সাথে একদম অসাধারণ পরিবেশ। এই যে পেয়ারাগুলো দেখেন, এই যে পেয়ারা ধরে আছে, এই যে দেখছেন পেয়ারা। উফ, আমি ক্লিয়ার দেখাইতে পারছি না, জানি না। ওই যে পেয়ারা, ওই যে উপরে পেয়ারা, এই যে পেয়ারা। এদিক দিয়ে অবশ্যই আমি ওই পারে যেতে পারবো না, যেহেতু এদিক দিয়ে রাস্তা, ওই যে অনেক গাছগাছালি দিয়ে বাঁধা আছে, যার কারণে আমি যেতে পারবো না। তা আমি আবার ফিরে যাইতেছি আমার আগের জায়গায়। পেঁপে, তো দর্শক, আমার এই নতুন ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে গ্রামের পরিবেশ সুন্দর করে দেখানোর চেষ্টা করব। যেহেতু আমি নতুন, তার কারণে আমি ওইরকমভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলোতে আমি আরও সুন্দর ক্লিয়ারলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। সাথে থাকুন আমার ইউটিউব চ্যানেলের সাথে, সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকুন, আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।